হইল আপনি আমার কিছু প্রশ্ন উত্তর দিবেন। বলে আপনার নাম কোকা না উনি? সাজ্জাদ আহমেদ, সাজ্জাদ আহমেদ। বাসা কোন জায়গায়? সিলেট গুয়াহাটি কোর্ট, দক্ষিণ সুরমা, বিদেশে আসলা কোন জায়গায়? পর্তুগাল। পর্তুগালের আমরা একটু ইনফরমেশন দরকার। আমরা এটা আপনাদের জানার কারণ হইলো আমরা পর্তুগালের ইনফরমেশন জানতাম। কত বছর আছে? আমি 3 বছর ধরে আছি। ড্রাইভিং এর সিস্টেম কিটা? পয়সা খরচ কত? ড্রাইভিং লাইসেন্স করতে কেমন যাবে? ড্রাইভিং লাইসেন্স বলতে আপনি যদি পর্তুগালের লিগেল হন আর পর্তুগিজ লাইসেন্সটা আপনার নিতে হয়, তাহলে অবশ্যই পর্তুগিজ স্কুলে আপনারা ভর্তি হইতে হইব এবং পর্তুগিজ ভাষাটাও জানতে হইব। পাশাপাশি প্র্যাকটিক্যাল মৌখিক তারা যারা লেসন আছে ইউরোপীয় ইউনিয়নের সিস্টেমে, পর্তুগালের সিস্টেমে, এই সিস্টেমে আপনি অ্যাটলিস্ট 6-7 মাস ক্লাস করা লাগবে। অ্যাটলিস্ট 6-7 মাস। প্রতি মাসে পেমেন্ট এরকম না, এটা একটা টোটাল হিসাব দিলে আপনার এই 6-7 মাসে আপনার লাখ যাইব। লাখ কিটা ডলার বাংলাদেশে লাখ লাখ টাকা যাইব, 1 লাখ টাকা মতো যাইব। এবং খুবই মনোযোগী সহকারে সবকিছু করতে হবে। কিন্তু মনে হরকা কোনো কিছু ভুল করলাম, কোনো বাইপাস হয়ে আবার শিখিয়ে দিব। কিন্তু পরীক্ষা যদি একবার ফেল করেন, সবকিছু করার পরে আপনি যদি একবার ফেল করেন পরীক্ষা, তাহলে আবার নয়া করে পরীক্ষা দিতে হইব, আবার পরীক্ষার ফি দিতে হইব। সিস্টেমটা হয়েছে গেলা, মানে যতবার আপনি ভুল করবেন ততবার আবার ফি দিয়ে আবার পরীক্ষা দিতে হইব। তখন তারা একটা গাড়ি চালানোর শিকার যে ব্যবস্থা, এই শিকার ব্যবস্থা কোনানো শিখতে হইব সরকারের কাছে না এলা আলাদা ইনস্টিটিউট আছে? তারাও সরকারের কাছ থেকে তারা অনেক কিতাব হইতাম যে স্কুলগুলো আছে এরা পারমিশন নিছে, যে স্কুলে পারমিশন নিছে তারাই স্কুল খুলছে এবং তারাই ড্রাইভিং শিক্ষা রাখে। অবশ্যই পারমিশন নিয়া, এটা পারমিশন তো অবশ্যই নিছে শিকার। এখন এর মধ্যে খরচ কেমন? খরচ ওই যে কইলাম আপনার তো টার্গেট আপনি লাইসেন্স লইতা, মানুষ তো গাড়ি চালানি লাইসেন্স লওয়ার লাগে। তো লাইসেন্স লওয়ার লাগে যেহেতু আপনি গাড়ি চালানি শিখবা, আপনার টাকাটা ধরতে হইব বাংলার 1 লাখ, আর সময় 6-7 মাস খুবই মনোযোগ সহকারে A to Z ক্লাস করতে হইব। তাইলেই আপনি লাইসেন্সটা পাইবা এবং গাড়ি চালানিটা শিখবা। এখন আপনি তো হিনোর যদি লিগেল, এখন বাংলাদেশের মানুষ গেল পরে লিগেল নয়, আপনি এই ক্লাসও করতে পারতেন না, ড্রাইভিং লাইসেন্স হইতে পারতেন, আগে লিগেল হইতে হইব। এখন যদি কেউ মনে করেন লিগেল হইছে না, করছে না, খালি গেছে এমনি গিয়ে গাড়ি তুলি গেছে, কিন্তু অবশ্যই তো তার লাইফ শেষ, কিলা লাইফ শেষ। দেশে লিগেল হওয়ার তোমার ওটা কোনো সুযোগও থাকতো না তান। আর তাহলে ওই যে সাসপেন্ডের একটা বিষয়, ধরো 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, মানে লিগেল হওয়ার পরেও পর্তুগালও গাড়ি টাচ করতে পারতেন, এরকম একটা সাসপেন্ড করে রাখি দেবো আপনার মানে নাম ঠিকানা ডিটেলস রাখি, এরকম একটা বিষয়। আপনার ওই জুমটা খাবার লাগাই ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনার ধন্যবাদ। হলো স্টার্ট দেওয়ার আগে, স্টার্ট দেওয়ার সময় আপনি ইঞ্জিন সুইচ আবার বন্ধ করলেন, বুঝাই দিই ওদিন আবার ইঞ্জিন সুইচ ওখান যে ড্যাশবোর্ডও বাতিগুলা জ্বলছে, বালা বালা গাড়ি হইলেইব কিতা কোনো ধরনের আওয়াজ বুঝাই দিত না পিছিয়ে থাকে। এগুলো স্টার্ট দিলে আওয়াজ বোঝা যায় না, যে গাড়ি স্টার্ট হয়েছে সাউন্ড করে, আওয়াজ করে। কিন্তু বালা বালা গাড়ি হইলে কোনো আওয়াজ করতো না। তো হিতা গাড়ির লোকে আমরা বাতির লোকের সম্পর্ক, ও বাতি ও জ্বলিয়ালে বুঝবা ইঞ্জিন চুইজ হয়েছে, স্টার্ট হয়েছে না। ও আরেকবার ঘুরেন অ্যাক্সেলেটর চাপতেন, ও সব বাতি নিভে গেছে, এর মানে স্টার্ট হয়ে গেছে। এরপরে বালা গাড়ির মাঝে সিট বেলের বাতি লাগাইতে জ্বালাইতে পারে, ও হ্যান্ড ব্রেকের বাতি জ্বলবো, হ্যান্ড ব্রেকের বাতি জ্বলতে মনে ফিউজ হয়ে গেছে, তুলা আছে। ওকে চলুন, হ্যান্ড ব্রেক নামাই। কিতার নাম ভাই? সাজ্জাদ ভাই, চলো। ও জায়গার ফিলিংস থাকতো যে ওখান গাড়িটা চলবো, এবং কি অতখান স্পিডে চলবো, আসতে যাই ব্রেক তখন এবার ওই যাক আমরা পরে যাই, একটা হর্ন দিন। চলো অ্যাক্সিলারেটর দিন আস্তে আস্তে। ফিলিংস থাকতো যে ওখান গাড়িটা চলবো এবং কি অতখান স্পিডে চলবো, ও নাকটা এরকম ক্লাসে আর সারবা না। অ্যাক্সিলারেটর বাড়তো না,
ক্লাচ ছাড়ুন, আবার ক্লাস করুন, 2 লাগে। ব্রেক থেকে পাওয়ার হয়, ব্রেক থেকে পাওয়ার হয়, গিয়ার বাড়াইবার সময় ব্রেকও পাওয়ান পান। কারণ হইল ব্রেকর পাওয়ানোর মানে হইল গিয়া গাড়ি স্লো হইতো, আর গিয়ার বাড়ানোর মানে হইল গাড়ির স্পিড বাড়তো। ওটা নেই, টান দেন ওভারটেক করছেন আর স্লো থাকার তো পারে নাই। অ্যাক্সিলেটার ছাড়ো, ক্লাস আস্তে আস্তে আস্তে, হুট করে গাড়ির স্পিড বাড়তো না, স্লো মোশনে গিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে স্পিড বাড়বে। ক্লাস ছাড়ুন, আস্তে আস্তে অ্যাক্সিলেটার দিন, ক্লাস ছাড়ুন, আপনাদের ক্লাস চাপ দিন, অযথা ক্লাসে ব্যবহার করবো না। ক্লাসে যে সময় চাপ দিবা এই সময় যুক্তি রাখবা যে ও কারণে আমি ক্লাসও চাপ দিছি, ও কারণে আমি চাপ দিচ্ছি, সোজা কথা শেষ। কোনো না কোনো কারণে গিয়ে ক্লাসও চাপ দিতে, ক্লাস করুন, আস্তে আস্তে ব্রেক। যে সময় ক্লাসও চাপ দিন আপনার স্টার্টিং লড়ে যায়, এই সময় স্টার্টিং লড়তো না, এটা একটা ব্যবস্থা রাখবা। আবার ক্লাস করুন, ব্রেক করুন, আপনার হয় না, আসলে হয় না, হুট করে স্পিড বাড়ি যায়, হুট করে বাড়ার তো কোনো কারণ নাই। আস্তে আস্তে অ্যাক্সিলেটার দিন, আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, অ্যাক্সিলেটার কম হইব, আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, পর্যায়ক্রমে গিয়ে ধীরে স্থিরে ভাবে গিয়ে স্পিড বাড়বো, হুট করে স্পিড বাড়তো না, তারপরে আর গাড়ি কন্ট্রোল করতে পারতো না আপনি, তাই না? মানে এগুলো আপনার বিনা কন্ট্রোলে গিয়ে স্পিড বাড়ে, আপনি কইতেও পারেন না যে স্পিড ওলা বাড়ে, এটা হলো ও দশা আর কি। ক্লাস করুন পুরা 3 লাগে, 3 সারাউন্ড ক্লাস, আস্তে আস্তে অ্যাক্সিলেটার, ক্লাস সারাউন্ড পুরাটা, দেন অ্যাক্সিলেটার, বামে ক্লাস সারুন পুরোটা, সারাউন্ড ক্লাস, অ্যাক্সিলেটার সারুন, হালকা ব্রেক করুন, সারাউন্ড ব্রেক, আস্তে 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 অন দিন এটা, দেন এক্সট্রা দেন, যে কোনো কিছু ওভারটেক করতে হলে অবশ্যই হর্ন বাজে। ওই স্টারিং লড়েন না, আপনার হাত লড়ে কিন্তু স্টারিং লড়ে না। হাতর লোকেশন চেঞ্জ করা জরুরি নয়, অনদরলাম কত বিল, হনদরলাম কত বিল, এগুলা দরকার নাই। আপনি যে কোনো এক জায়গাতে রাখিতে না, হাত অসুবিধা না, ওই জায়গা থেকে স্টারিং সহ হাত ঘুরবো, ব্রেক করে আস্তে করে, আর ওটাই না হর্ন বাজাইলা না, এই বেচারা এই রাস্তা তুলি যার, তাই না? হরনও যদি আপনি একটা হাত রাখিও দিন তাও কোনো সমস্যা নাই, ইলা নিয়ে হাত নিয়ে বাজাই দিব, নিয়ে আবার হাত আইনলি তুবিলা কিছু নাই কিন্তু, তাই না? আরো ব্রেক, দূর থেকে ব্রেক করিয়া ইলা না, আরো এক লাগাইন, ও সোজা থাকবা, আপনি বামে কোনো অবস্থায় চাপবা না, দেন এক্সিলেটার দিন, ক্লাচ চালান, আবার ক্লাস করুন, ক্লাস চাপবা না, ও জায়গা থাকবা, দেন এক্সিলেটার দিন, ক্লাচ চালান, আবার ক্লাস করুন, ব্রেক আস্তে আস্তে এক্সিলেটার দিন, ক্লাচ চালান, দেন এক্সিলেটার, গুড, চেঞ্জ করে নিন, গুড, ও আগে ক্লাচ চালান, ও আস্তে আস্তে এক্সিলেটার দিন, দেন এক্সিলেটার, সামনে স্পিড ব্রেকার আছে, ক্লাস করুন, আস্তে আস্তে ব্রেক করুন, আস্তে আস্তে, আরো ব্রেক, তাই না? ও বামে দিয়ে যার কি গাড়ি, আপনার আগে থেকে মুভমেন্ট চেঞ্জ হয় না, ওরা কাছে গেলে বেশি ঘুরাইতা, তুরা করে আগে থেকে ঘুরাইন তো দইল অনদরে এখন ক্লাসে আসার না, এক্সট্রাটা বাড়তো না, ক্লাস করুন, ব্রেক করুন, আস্তে আস্তে, যাই আরো অপশন তোমার উপরে টয়ারও দেখো, তোমার গাড়ির একটা ফাইল আছে বানাই, উপরে টয়ার ক্লাস করতে গেলাম, ক্লাস করতে বাইক গেল ওখানে স্টার্টিং, না কাটরটা
কাঠরটার উপরেটারও একটা দেখো সিএনজির ফাইল বানাইলে আছে, ফিটনেসের কাগজ সহ, লিসের রেজিস্টার কাগজ লাগাইল, মানি রিসিপ্ট লাগাইল, একবারে যে নিজের কাগজ দেখো কিন্তু তোমার কাছে থাকবো, মনে গিয়ে গাড়ি দেখানি শেষ করে আমার বলতে 200 টাকা আছে কিন্তু ঘন্টায়। হ্যাঁ হ্যালো, তুমি গ্রিল লাগে যাবে পাওলা রাখি না ফাইল পাইছো তো এক্সেলেটার খেনে দিলা 2 লাখ 3 লাখ এলাম নাকি এক্সেলেটার লাগবে না আপনার কোনজন এক্সেলেটার লাগবে না 3 লাখ এলাম নাকি স্পিডে জানি তো 3 লাখ এলাম নাকি গিয়ার বদলাই লাগাই মোবাইল হর্ন দিয়ে দূরে বুঝাবো দেন হর্ন আরো দেন এক্সেলেটার দেন এক্সেলেটার বুড়া লাইনি দেন এক্সেলেটার দেন। আপনার সমস্যা হইলো আপনি যে সময় আপনি যে সময় ক্লাসে চাপ দেন এই সময় স্টারিং অন্য পাতি যায় কি, এটা করার কিন্তু কোনো সুযোগ নাই। ক্লাস করুন 2 লাখ স্টারিং লড়তে পারতো না ক্লাস করার সময়, মানে আপনার পাওয়ার লগে আত্মসম্পর্ক হয়ে যায়, গাড়ির মুভমেন্ট চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, গিয়ার বদলানো লাগে। মামে যেটা দেন কমাইয়া লড়াইবা, স্টারিংটা লড়াইবা কম, কম পয়লা থেকে কইতাম কিন্তু স্টারিং কমাইয়া লড়াইবা। অযথা যদি বেশি লড়াইন গাড়িতে অযথা অন্য বাইদি যার আপনি যেগুলা কাজ রিয়েল করতে আসলে এইগুলোও করতে পারেন না। ক্লাস সারন এক্সেলেটার কমাইয়া দিন তাই রে ভাই। আস্তে আস্তে এক্সেলেটার ফাউটারে বারে বারে বদলাইবা না, এক ডিসিশনে রাখবা আমার সামনে ওর জিনিসটা লাগবে তো অন্য ফাও থাকতো। আপনি কি তা করেন এক্সেলেটার খনে নেন ব্রেকও খনে এক্সেলেটার কত তা করেন, এটা করার তো দরকার নাই। গাড়ি হইলো স্থিরে চালানোর জিনিস, স্থির ডিসিশনে চলতো গাড়ি। ক্লাস করুন আস্তে আস্তে ব্রেক করুন, ব্রেক আরো সারণ ভাই চলুন, এক্সেলেটার দিন, ক্লাচ চালান, দেন এক্সেলেটার আরো ডাইনে, ক্লাচ চালান, স্টারিং দিয়ে হুট করে নিবা না, ক্লাচ করুন 3 লাগাই, 3 লাগাইন, হাতরে নরম করুন, ও তা নরম হইতো 3 লাগাইন, সারণটা আস্তে আস্তে ও হাত নরম হইতো, ইটা নরম হইতো, অত তা লাগে না, সারে দিন না কিন্তু হইব। সারণ এক্সেলেটার সার দিন, এক্সেলেটার সারুন, ডাইন পা সারুন, ডাইন পাও, এক্সেলেটার সারতা রে ভাই, ক্লাস সার রা আপনি। আরে ভাই না ধরলে কি হইব, কোন কিচ্ছু হইব নি, গাড়ি পড়ে যাবো নি কোনো নদী দে 2 হাত দিয়ে দৌড়ে তো আপনি করে আরো বেড়া লাগে এটা বেশি। সারুন এক্সেলেটার সারো, ক্লাস করুন, আস্তে আস্তে ব্রেক করুন, ব্রেক বাই ব্রেক এক লাগে। হ্যাঁ কোনটা না এটা লইয়া যাও তুমি সব, ও যা স্টেপলা আমার আছে সব তুমি লইয়া যাও। পুরাউরি নাই, হাত না থাকলে কিছু হতো না। এই যে হারে শক্ত করে ধরুন, শক্ত করে স্টারিং ধরা কারণে এই মুভমেন্ট চেঞ্জ হয়েছে। সাউন্ড এক্সেলেটার ক্লাস করুন, ব্রেক করুন, ব্রেক আস্তে আস্তে এক লাগায়, ব্রেক সারুন ও আবার নিচুর নিয়ে ওর মিয়া আপনার বাদ মানুষ লাগে। ক্লাস করুন, ক্লাস দেন
দিন ক্লাস করুন 2 লাখে সাউন্ড আবার নিচুন গেছে ভাই আপনারে ভাই আমি কিতা বুঝাইরাম তো তবিল করে ওপর নিয়ে কথা করি কি আপনার সাউন্ড সেটা যাইনি আরো যাইন 2 হাত নিয়ে আনলে তো আপনি এগুলো শক্ত করলেন বেশি আপনি যদি এগুলো মেনটেনিং করতে চান পারা না এখন সারি দেবো কারণ ছেলেটা ক্লাস করুন ব্রেক করুন স্টার্টিংও বেশি অ্যাটেনশন থাকার কারণে আপনারা কই অ্যাক্সেলেটার সারা লাগে অ্যাক্সেলেটার না সারি আপনার ক্লাস সারি আরও অ্যাক্সেলেটার বাড়াই দিন সারাউন্ড অ্যাক্সেলেটার ব্রেক সারো দেন অ্যাক্সেলেটার দিন ক্লাস সারো দেন অ্যাক্সেলেটার একটু টাইম না সারাউন্ড অ্যাক্সেলেটার সারুন এগুলো দেখিয়ে কিতা মনে হয় আপনি অ্যাক্সেলেটার বাড়াই দিতা না সারটা খোয়ার বাদে আরো বাড়াই দিন আপনি গাড়ি যদি সামনে গাড়ি থাকে তাইলে আপনি অ্যাক্সেলেটার দিলে তুই গতি খালি বাড়তে থাকবো এটা তো আপনি অতদিন চালাই রে এই বুঝে গেছে জানেন অ্যাক্সেলেটার দেওয়ার মানে হইলে গাড়ি গতি পারবো সোজা কথা শেষ ক্লাস চাপ দিয়ে যদি অ্যাক্সেলেটার দিতে আর গতি পারতো না ক্লাস সাইডে যদি অ্যাক্সেলেটার দিতে সামনে গাড়ি লেগে বাড়ি খাইব কারণ গাড়ি চালানির চাইতে গাড়ি আঁকটানে বেশি ইম্পর্টেন্ট ক্লাস করুন 3 লাখ আবার নেচুরিং হাত ক্লাস আরো আস্তে আস্তে ধীরে ধীরে চালান আমি তখন জায়গা আমি একলা চালাইতাম পারবো কনফিডেন্সটা ওলা হইতে যে আমি অ্যাটলিস্ট 10-এর জায়গা 20-এর জায়গা 1 কিলোমিটার জায়গা আমি একলা চালাইতাম আমার কেউ কইয়া দেওয়া লাগতো না কারণ আপনি 30 কিলোমিটার চালাইরা পরে 10-এর জায়গা চালাইতে পারেন না এটা তো হইতো না সবসময় লুকিং গ্লাস খেয়াল রাখবা ডাইন বামের লুকিং গ্লাস যদি খেয়াল রাখুন তাহলে দেখবা গাড়ির মেজারমেন্ট ঠিক থাকবো গাড়ি সহজে লাইন আউট হইতো না সাউন্ড অ্যাক্সিলারেটর দেন আবার অ্যাক্সিলারেটর দিন আবার সাউন্ড অ্যাক্সিলারেটর হালকা ব্রেক দূরে থেকে ব্রেক সাউন্ড ব্রেক যান যেন দূরই সমস্যা দেখবা আগে অ্যাক্সিলারেটর ছাড়ি দিবা কোনো গাড়ি ওভারটেক করে যদি আপনার দরজা পরিমাণ আই হয় তখন লগে লগে অ্যাক্সিলারেটর ছাড়ি দিবা যাতে এই গাড়িটা যাইতে পারে আপনি যদি এই সময় অ্যাক্সিলারেটর ধরে রাখুন তো এই গাড়ি আর যাইতে পারতো না অ্যাক্সিলারেটর দিন সাউন্ড অ্যাক্সিলারেটর হর্ন দেন ডাইনের দিকে জানে গেল অনেকে তো হর্ন সোজা রাখুন ওভারটেক করার পরে আর বামে আইতে পারতো না ওভারটেক করার পরে গাড়ি সোজা চলবো ক্লাস করুন ব্রেক করুন যে কোনো গাড়ি ওভারটেক করার বাদে অনেক জায়গায় সোজা চলতে হবে এরপরে বামে আইতে হবে 2 লাগান ব্রেক সারুন আর কইতাম না এই কথা আবার ক্লাস করুন ক্লাস যাই আবার ক্লাস করুন ব্রেক ক্লাস ব্রেক ক্লাস ব্রেক ক্লাস ব্রেক ভাই তো বড় ডেঞ্জারাস এক লাগায় যাই ক্লাস 2 বামে লো একটু আস্তে বামে গাড়ি আছে সাউন্ড অ্যাক্সিলারেটর আসসালামু আলাইকুম ভাই ব্যস্ত মনে বেশি আজকে ও আচ্ছা আচ্ছা সরি কি হয়েছে ভাই ও আপনার হোয়াটসঅ্যাপে দিছি আমি বুঝুন আজকে পরীক্ষার্থী তখন বিভিন্ন ঘটনা হইলো এগু তো আগে পরীক্ষা দিছি এগু আগে পরীক্ষা দিছি এক্সাম লইছি যে তখন এগুলো পর্যন্ত ফিল্টার লাগিয়ে যেটা খালি সিগনেচার নিয়ে সারিস্তা বুঝছেন হ্যাঁ তখন এই ফার কাছে যাইতো
চাইছে চারজন কোথালে দেখা মনে চাইছে চারজন ও কারণে এবার লাগছে ক্লাস করো তিন লাগে কারণ আপনি আমার সময় নিয়ে রাখেন আমি আপনাদের টাইম দিলাম কিন্তু আপনি আমার টাইম দিলেন না বুঝছেন আপনি কিন্তু আমার টাইম দিতে আপনার সামনে গাড়ি গেছে কি এর মানে আর ব্রেকও পাতা কোনো কারণ নাই ক্লাস করুন 2 লাগে ক্লাস করুন 2 হালকা ব্রেক রাজা ব্রেক সাউন্ড ব্রেক एक्सीलरेटर दिन क्लच चारो देर एक्सीलरेटर कोई एक्सीलरेटर दिन क्लच चार देर एक्सीलरेटर दिन ओ टर्निंग ऑन तक ही मेजरमेंट देखते हो जो अपना टाइम लुकिंग ग्लास देखते हो पाम से जो कर दो जो पामे को कैसे ताऊ मोइली है जा देर एक्सीलरेटर दिन ও টাইম সেট লুকিং গ্লাস খেয়াল রাখুন যেন টার্নিং এর মাঝে এক গাড়ি আরেক গাড়ি ওভারটেক করিলা ওটার মাঝে আবার অ্যাক্সিডেন্ট ঘটে ক্লাস করুন 3 লাখ ক্লাস আর ক্লাস কানে করলা কানে না না আপনার গাড়ি তো একটু স্লো হয়েছে না সামনে তো ক্লিয়ার আছে অ্যাক্সেলারেটর চাললেই তো স্লো হয়ে যায় জি ভাই হ্যাঁ পরীক্ষা দেওয়ার টুকটাতে পরীক্ষা দেওয়ার লাগে টুকা লাগে দেখতো না মানে পরীক্ষা দিতে না আপনি কি ফিল্ডিং মারাত গেছেন নি আপনার দ্বারা এখন জিজ্ঞাও কা আপনার দ্বারা ফিল্ডিং মারাত গেছেন না কি আশ্চর্য মানুষ এই বিআরটিসি এখন হয়ে গেছে গরু ছাগলের কারখানা সিলেট বিআরটিসি বাস দিব আসলে গেট গুড যেন দেখায় কিন্তু এটলিস্ট শিক্ষিত মানুষ দিত ইনো দিলায় সব অশিক্ষিত মানুষ এত রিসিপশন না গেটও যদি আপনার রাখুন হ্যাঁ গেটুর এটা মানে ইনো শিক্ষিত মানুষ এটা রিসিপশন ইনো দে অশিক্ষিত গরু ছাগল রে লুবি মানুষ রে হ্যাঁ ডাইনে সিগনাল দিন ও ক্লাস করুন কোনো ব্রেক লাগ দূরে থেকে ব্রেক আস্তে আস্তে ও ডাইনে লুকিং গ্লাস দেখুন বা মেন একটু লাগিয়ে কোনো লগে আইল্যান্ড লগে গিয়ে বাড়ি গাইলে কই তারা না দুই লাগে
সারুন ভাই ব্রেক সারুন স্লো হয়ে গেছে ভাই 1 লাগান বুঝছি এটা বহুত কষ্ট দিবা জান ও ডাইন সাইড দেখুন জান ও ঘুরে দেখুন জান ও লাইন ডাইন ডাইনে যান ডাইন ডাইনে ঘুরান আবার ক্লাস করুন জান জান ঘুরান সিগন্যাল অফ क्लास में मिलेगा काम कर सकते हैं जन एक्सेलरेटर क्लास में 3 लाख साउंड कर सकते हैं सब समय लुकिंग ग्लास খেয়াল রাখবা যে এটা হয় তারা আছে না আপনার টাইম দিলাম কম আমার থেকে নেই যেন হবে বুঝছেন আর ভাই আপনি পয়সা দিলেও যাই তাহলে আমি বুঝছি গাড়ির পয়সা এটা আপনি পয়সা দিলেই যাইবা লাগিয়ে দিব একটা বাড়ানো দরকার বুঝছেন ওনার রেট কল রেট 10-12 টাকা মিনিট করা দরকার মাঝে মাঝে আন্দো বন্ধ দিত না মানে আগে আছে না 6 টাকা 90 পয়সা রিসিভ করা মাত্র 6 টাকা 90 পয়সা শেষ বিনা প্রয়োজনে কেউ করে ফোন দিছে না 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 এট ফার্স্ট 6 টাকা 90 পয়সা আমি 300 টাকা কার্ড ব্যবহার করছি 300 টাকার নিচে কোনো কার্ড আছে না মাথা ভরা দরকার আর একটু টান দিয়ে লাগাই দিব টান দিয়ে সাইড লাগা পার্কিং করুন পাবে আরো সামনে গিয়ে সেকেন্ড রুটও কালকে যেন পার্কিং করছিল অনেক গিয়া পার্কিং করবো আরো সামনে যাই ও লাকড়িরও পার্কিং করছিল কালকে ক্লাস থাকবো 4 নম্বর গিয়ার না ব্রেক করুন 4 নম্বর গাড়ি ধীরে চলে গেলা রিভার্স গিয়ার লাগাই ওটা এনে থাকুক এটা লাগিও না অনেক একটু দেন এক্সট্রা দিন দেন কাজ গুড ও ঘুরেন বাবা ঘুরেন গতি ঠিক আছে ঘুরেন আরো ঘুরেন স্ট্রেং ঘুরবো স্ট্রেং ঘুরেন ভেরি গুড আস্তে আস্তে সোজা করুন স্টাডি যা হোক পিছে আস্তে আস্তে সোজা করা লাগে আপনি কিন্তু জোরে করলেছেন জানেন না পিছে আরে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে জানেন এক্সেলেটার দেন এক্সেলেটার ভাই খালি ক্লাচ ছাড়া এক্সেলেটার কই আবার ক্লাস করুন এক লাগে দেন যাবা
সিগন্যাল দেন, একটু সামনে যান, সামান্য একটু সামনে যান যাতে ডাইন বাম দুই সাইড খুব সুন্দর করে দেওয়া যায়, কিতা গন্ধ করে। ডাইন হলো, আবার ক্লাস করুন, ব্রেক ব্রেক। ডাইনে দেখুন, পয়লা আপনারা ও সাইডও গাড়িয়ে পাইব না ও সাইডও গাড়িয়ে পাইব, দেখ কোন সাইড দেখতে আপনার। एक्सीलरेटर देन क्लाच सारण क्लास আর সারণ অন ধরে আপা ক্লাস। ও বামে 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 সিগন্যাল অফ, বামে ক্লাস 2 ক্লাস 2। 1 নম্বর গিয়ারে কোনো রকম গাড়িটা চলতো, চলার বাদেই 2 নম্বর গিয়ার। অন গিয়ার চেঞ্জ ওর সিস্টেমটা কিতা আপনি তো মানে পিছন কিতা করবা আপনি জানেন সিস্টেম সারণ ক্লাস দেন এক্সিলারেটর দেন, এক্সিলারেটর কোন সময় গিয়ার চেঞ্জ হইব দেন এক্সিলারেটর দেন। অদনের গাড়ি একটু জাম জাম লাগে ও ক্লাস কোন 3 লাগায়, ক্লাস 3 আগে ক্লাস ছাড়ো, ধাক্কা মারিছে দেন এক্সিলারেটর দেন। আস্তে চলা মিলিয়া উঠবো, তো উঠ করে উঠতো না, চলা মিলিয়া আস্তে আস্তে উঠবো। তো এক্সিলারেটর দিবার সময় মানে 3 নম্বর গিয়ার দেন, আবার এক্সিলারেটর দেন, এক্সিলারেটর দেন। দেখবা একটু জাম জাম লাগে, ইঞ্জিনের আওয়াজটা বাড়ে গেছে, জাম জাম লাগে, এর মানে হইলো গিয়ার চেঞ্জ হইতো, গিয়ার চেঞ্জ হইতো, গিয়ার বাড়তো। জাম জাম লাগে, আওয়াজ বাড়ে গেছে যেমন লাগে, এক্সিলারেটর জেলা ধীরে আইলা গাড়ি যেমন লাগে চলতো চান না, এর মানে হইলো গিয়ার বাড়তো। আর যদি গিয়ার লাগানোর পরেও গাড়ি একটু চালাইলাম কিন্তু গাড়ি হাফের ভাইব্রেশন দিলাম, এক্সিলারেটর পিক আপ লোড না, এর মানে হইলো গিয়ার কমতো। জানটা দিন এটা ক্লাস করে সাইড লাগায়। ছাগলের সিস্টেম হলো তার পিছন থেকে যেতে হবে, আবার এলা এ এলা ছাগলের বাচ্চা 2 লাগায় 1 লাগায় 1 লাগায় ক্লাস এগুলো ক্লাস সারে দিছিলাম আমরা যাই ক্লাস আছে। বেড়ার সিস্টেম হইলো ভাই এর মানে কিতা আপনার খালি ক্লাস ছাড়ার থাকুন এখানে, যে সময় একটা ধাক্কা মারে ওই সময় ক্লাসে চাপ দিন। এটা তো আমি আপনার পয়লাও কইয়া দিছি, বহুতবার কইয়া আমার লেভেল থেকে অটোমেটিক্যালি এটা আইছে। আপনি যে সময় ধাক্কা মারে তখন তো ক্লাসে চাপ দিতা, এরপরে আর ধাক্কা চাপ দেওয়ার পর আর ধাক্কা মারলো না কেন? যদি না মিলে বলতে হইব, এটাই স্বাভাবিক, কিন্তু না মিললে তো আপনার ক্লাসে চাপ দিতা, তো তো শেষ। বুঝলেন? এক্সট্রা দিন এক্সেলারেটর ছাড়ুন। আপনি আমার জীবনে ওইলা পাইছি না। ব্রেক করুন, ব্রেক করুন, ব্রেক, সামান্য এক্সেলারেটর দিন, সামান্য এক্সেলারেটর দিন, আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, এক্সেলারেটর বাড়ান না, ছাড়ুন ক্লাস, ও থাকবো ক্লাস, ও থাকবো আর ছাড়বো না, ধাক্কাইলো না। আপনি এক্সেলারেটর এগুলো যাতে আমার দূরে বইতে হবে, যত ক্লাস ছাড়ুন এক্সেলারেটর আরো বাড়ায়, ক্লাস কোন 2 লাগে বামে সিগন্যাল
ক্লাস করুন কোরআন বামে কোরআন ক্লাস ছাড়ুন এক্সেলেটার এক্সেলেটার দেবে সিগন্যাল অফ ক্লাস করুন ক্লাস আস্তে আস্তে এক লাগে সারণ ভাই ব্রেক সারণ যাইন ক্লাস কোন 2 লাগে যাইন ক্লাস কোন পুরা 3 লাগে ব্রেক সারণ ব্রেক দিয়ে পাওয়ার আইন গিয়ার বাড়ানোর সময় ব্রেকও পাওয়া আইতেও পারতো না টোটাল ক্লাস চালানো অ্যাক্সিলারেটর দিন কোনো গাড়ির কাছে গিয়ে ওভারটেক করা যেত না তারা দূরতে গিয়ে ওভারটেক করতে হইব আপনারা যদি আপনার তার কাছে আইসুন এই সময় যদি আপনার পিছন থেকে আরেক গাড়ি ওভারটেক করে তাহলে তো আপনি আর যেতে পারতেন না অ্যাক্সিলারেটর দিন অ্যাক্সিলারেটর আস্তে আস্তে সাউন্ড অ্যাক্সিলেটর কার্ড আইছেন দেন এক্সট্রাটা দেন এক্সট্রাটা দেন দেন এক্সট্রাটা বেটার বাসা দিয়ে আমরা মাঝে কারণ প্রায় 20 বছর 30 বছর ধরে বেটার আছে বেটা এখনো চোরমোনাই রয়েছে আর মোবাইল বন্ধু বেটা এখন তুমি চোরমোনাই যাও আর আল্লাহর বাড়ি যাও আর ফিরসাও হয়ে যাও এটা তো আমার দেখার বিষয় না আমার তো টাকা পাইতিস নিছো আমার তো 15 দিনের মধ্যে কাটিলে দেখো তো তোলা আজ 19 দিন হয়ে গেছে 18 দিন আমার কাট কোনো মাতিছে সিলিন্ডার করে নিলে তো কাকা বলে মানে ক্লাস করুন ক্লাস করুন থ্যাংক ইউ দিতে আমি অন্য জায়গায় চলে যেতাম না ভালো হতো আমার মা দুই লাগাইন দেন ক্লাস চালান এক্সেলেটর আবার ক্লাস করুন দেন এক্সেলেটর দিন ক্লাস চালান এক্সেলেটর দিন অন্য মিলে স্যার ও ঠিক আছে দেন এক্সেলেটর দিন আবার ক্লাস কমপ্লিট করুন সারণ ভাই তিন লাগে আপনি সামিল স্যারের কাছে গেছেন না আপনারা আমার নাম্বার দিছে এটা আপনি চেষ্টা লাগান ভাই অন্য পরীক্ষাটা শেষ করুক আপনার আজকে লাগে আপনি লাগে 8 জন আছেন পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ বুঝছেন না কিন্তু এখন পর্যন্ত কেউ কল দিছে না আপনার লাগে মনে 8টা মাতি আসছে কল আপনি আল্লাহর হস্তে আজকে চেষ্টা লাগান শেষ করিয়া আইউকা বাকি খান যা হয় আমি বুঝবো না নাম্বার পাইয়া মুসিবত হয়ে গেছে
দেন অ্যাক্সিলারেটর দিন, অ্যাক্সিলারেটর দিন, দেন অ্যাক্সিলারেটর, ছাড়ো অ্যাক্সিলারেটর, দেন অ্যাক্সিলারেটর দিন, আস্তে ছাড়ো না অ্যাক্সিলারেটর। ফোন দিলেন মানে এটা না যে অ্যাক্সিলেটার ধরা থাকতো, তখন সাথে সাথে অ্যাক্সিলেটারও ছাড়বা। যদি হ্যাঁ আটা না বন্ধ করে তো আপনি অ্যাক্সিলেটার দিতে তাহলে তো মারতে পারতো না। ক্লাস করুন, ব্রেক করুন, আরো ব্রেক, আরো ব্রেক, আরো এক লাগে, দেন ক্লাস কোন 2 লাগে, সারা দিন দিন এক্সেলেটার দিন ক্লাস চালান, ফিজিক্স একটা কারণে লগে চলতো, এক্সেলেটার দিন ক্লাস চালানো আর হয়েছে। আপনি ক্লাস ছাড়ছেন এক্সেলেটার দিচ্ছে, উল্টা কাম করছে, কত লাগে গাড়ি ধাক্কাইছে। ক্লাস ছাড়ুন, অ্যাক্সিলারেটর দিন, ক্লাস করুন 3 লাখ, গাড়িটা 5 দিন, ছাড়ুন অ্যাক্সিলারেটর ছাড়ুন, দেন আবার অ্যাক্সিলারেটর দিন। লুকিং গ্লাস দেখুন যেন মিনিটে মিনিমাম 6 বার লুকিং গ্লাস দেখা। হালকা ব্রেক, হালকা ব্রেক, ক্লাস না, সাউন্ড ব্রেক, অ্যাক্সিলারেটর, সাউন্ড অ্যাক্সিলারেটর, জেনারেল অ্যাক্সিলারেটর, আমার টিকিটের টাকা দিবা, টাকা 1 লাখ দিবা। আমার তো ড্রাইভিং লাইসেন্স লাগে আমার সবাই। আপনার হিনো ড্রাইভিং লাইসেন্স, হিনো ড্রাইভিং লাইসেন্স লইলে হিনো কিতা ফায়দা দেয়? চেঞ্জ করার সুযোগ আছে। ওকে, মানে আমি করলাম ক্লাস করিয়া 6 মাসের এটা পর্তুগিজ লাইসেন্স লইলাম, চাইলাম না। ওটা যদি সহজে আমার চেঞ্জ হয়ে যায় তাহলে আমি ওটাও করতাম, এক্সচেঞ্জ করা যায়, এক্সচেঞ্জ করা যায়। মানে আপনি পর্তুগিজ স্কুলে ভর্তি বলা, আপনি ক্লাস করবা, প্র্যাকটিক্যাল বুকি ওটা করিয়া পাস করিয়া লাইসেন্স টান দেন, সোজা রাখবেন, চালাই ক্লাস কোন ব্রেক, আরো ব্রেক 2 লাগাই, সাউন্ড ব্রেক, অ্যাক্সিলারেটর দিন, ক্লাচ চাপ, অ্যাক্সিলারেটর দিন, ক্লাস করুন আস্তে আস্তে, ওটাই নে, ওটাই নে, ডাইনে ভাই, ডাইনে লোন না না সোজা যাইবা আপনি, তো আস্তে আস্তে মানুষের উপরে দিয়ে যাই রাখি, মানুষ তো সাইডে দেও বাদ দেন গাছে, আপনি মাঝে যাইবা না। আর ডাইনে, ক্লাস করুন আস্তে আস্তে, ব্রেক আস্তে আস্তে, ব্রেক
ব্রেক এক লাগে যাই না বা কারণ 2 লাগে ভাই কালকে আমরা কালকে আমরা আইন লিছি ইয়ে থেকে আমবনা থেকে মোবিল সাড়ে দিস রাতাই जी अच्छा अच्छा जय 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 ना आस्ते जय ना आस्ते जय सदा क्लास 3 लगे क्लास 3 2 लगे सारण भाई देख सारण जय और क्लास करो बामे आस्ते सारण भाई डायने सिग्नल दे सारण रेस दे अब क्लास करो क्लास एबार ডাইনে লুকিং গ্লাস দেবেন জানো এক লাগান তাড়াতাড়ি ফাস্ট রেস দিন ক্লাস চালান ঘুরান ঘুরান ও ডাইনে দেখো না ও যে ডাইনে আপনি ঘুরাইরা এই সময় লুকিং গ্লাস না দেখলে হইতো না আপনি আইসুন এক সাইডেতে এই আবার ফুট করে ডাইনে দিয়ে এইদিকে পারতা না জানেন এই সময় ডাইনে বেশি ঘুরাইবার আগে লুকিং গ্লাস দিয়ে অবশ্যই দেখতে হইব নাইলে এই আপনার ডাইনের দরজা মার ঘুমানিতে গাড়ি আইয়া নেক্সট দেন সিগন্যাল অফ করান জানিস দিন সামান্য একটু স্টারিং ডাইনে ঘুরাইবার আগে অবশ্যই লুকিং গ্লাস দেখতে হইব এতে কোনো সন্দেহ নেই টান দেন ক্লাস কোন 2 লাগে কারণ ক্লাস এক্সিলাতে বামে and then ক্লাস করুন গাড়ি চলতে চান না বুঝলেন টিলার উপরে থেকে চলার উঠে নামের নিচে দিয়ে গাড়ি চলতে চান না আপনি অ্যাক্সেলারেটর দিয়া চালাইন লাগে এই সময় হয় গিয়ার বাড়তো নাইলে ক্লাস হইতো ক্লাসে চাপ দিলে গাড়ি ফ্রি গেলে অটোমেটিকলি টিলা থেকে নিচের দিকে নামবো টিলা থেকে নিচের দিকে নামাইবার লাগে অ্যাক্সেলারেটর দেওয়া যখন ব্রেক করুন ব্রেক সাউন্ড ব্রেক যান last one wait এক লাগে দেন এক্সেলারেটর দিয়ে ক্লাচ চালান আবার ক্লাস করুন প্যারেলাল আবার ক্লাস করুন ক্লাস দেন ক্লাচ চালান এক্সেলারেটর দিয়ে আবার ক্লাস দেন
এটা দেন দেন এক্সেলেটার দেন ক্লাস কোন 2 লাগে 2 দেন ক্লাস চালানো এক্সেলেটার দেন ক্লাস চাপ দেন আস্তে আস্তে দূরে থাকতে হবে। আরো ব্রেক সারান ভাই এক্সেলেটার দিন ক্লাচ চাপ এক্সেলেটার টাইনে আবার ক্লাস কম ব্রেক আস্তে আস্তে আরো টাইনে দেন আবার এক্সেলেটার দিন ক্লাচ চালান ক্লাচ চালান ক্লাচ চালান भेज दें सेम भी कैसे बहुत छोटी भेज दें ক্লাস করুন 3 লাগায় ক্লাস করার সময় খালি খেয়াল রাখবা স্ট্যান্ডিংটা অন্যবাদী যাইতে ওটা খালি খেয়াল রাখবা এটা যেন মিস না হয় Jainaba, 2 lakh. Jainaba, and then class করুন আস্তে আস্তে সার্ভে বেস দিন ক্লাস চালান এক্সেলেটার দিন ক্লাস চালান আবার ক্লাস করুন ক্লাস চালান এক্সেলেটার দিন দেন এক্সেলেটার আবার ক্লাস করুন ক্লাস চালান আবার এক্সেলেটার দিন দেন এক্সেলেটার और क्लास को पूरा 3 लाख साउंड का ऐसे देन एक्सेलेटर ও খালি এক্সেলেটার পাও ছাড়িয়া ব্রেকও পাও না রাখুন রেডি থাকুন ব্রেকও পাও না রেডি রাখুন ও ক্লিয়ার আছে এবলা এক্সেলেটার দেন কিচ্ছু করা লাগছে না কিন্তু খালি এক্সেলেটার ছাড়িয়া ব্রেকও পাও সোজা যাবো লাইনে দেন এক্সেলেটার দেন এক্সেলেটার লাইনে সালাইন এক্সেলেটার দেন সাউন্ড এক্সেলেটার সালাইন ক্লাস করুন পুরো বামে সিগন্যাল ব্রেক করুন ব্রেক ব্রেক সাউন্ড ব্রেক 1 লাখ দেন সালাইন ক্লাস করুন বামে সিগন্যাল দিয়ে যান ঘুরেন কালকে সেম রুট ঘুরেন ক্লাস ছাড়বা না ঘুরেন গাড়ি তো চলেন না নেই আর ক্লাস ছাড় থাকে না এক্সেলেটার থাকে না সোজা করুন চালাই তুমি যে হুজুরে এখন ট্রায়াল দিছো না নেই
ও হুজুরে আরো 10 কিলোমিটার দিও কেন না তাই 10 মিনিট থেকে আইছেন পাক্কা দূর হইতে কি বুঝছেন ওকে অন তার আছে অফিসে আমরা আইরাম ক্লাস করব দেখো চলো 2 লাগে Class break. Break. Sound. কাছে গিয়ে ব্রেক করার কোনো সময় দরকার নেই আপনি কিন্তু দূর থেকে দেখা কিন্তু আপনার গাড়ি আটকাইতে পারে না কাছে গিয়ে হার্ট ব্রেক করার কোনো দরকার নেই দূর থেকে গাড়ি স্লো রাখা জানি বুঝেছেন কাছে গিয়ে ব্রেক করলে গাড়ি যারা অন্যরা বোয়া থাকবে এরা তো বুঝি লিখো কিলা গাড়ি চালাই আবার ক্লাস কোন ব্রেক করো ব্রেক ব্রেক 1 লাগে যাই না বা চেঞ্জ হলো 2 লাগে ক্লাস ব্রেক ব্রেক ডাইনারো our class break okay come on select our class করুন একটু সামনে গিয়ে ওবা মেলেন আমরা সাউন্ড বাই বললে না our class করুন class বললে না क्लास 1 ब्रेक तो क्लास ब्रेक 1 लाख धन्यवाद क्लास 1 2 लाख क्लास 1 ब्रेक करो ऑन Amen. Jangan accelerating. Bame arrow. Arrow ini. Class kurang break kurang. Right. লোন তাই না ও যে স্টারিং গান চাল লাগানে আবার অন্য শেষ করলিবা নাকি তো নাই গো আবার জায়গা দানা লাগবে সেটা না থাকতা যদি তো 8টার জায়গা নিলা না পুরান তাই না স্যার না না ও তো অন থেকে আবার জায়গাতে সমস্যা হইব না কিছু তো রিজন ইয়াত গুড়ি আবার অন্য আনলাম মানে স্টারিং এর আনা লাগে না লই গেছে ইয়াত অন থেকে যদি আনতা আবার গুড়ি ইয়াতে তো একবার ইজি হয়ে গেল না পুরা ওরে করুন না জানো আজ 7টা কি 7টা না ওটাও হিসাব রাখুন জানো Bukan? The next letter then. Apa kelas kurang? Parking itu প্রচুর starting করাইন লাগবে starting যদি ইলা সার হইতে আমার তো পার্কিং করার দিকে মাথা নষ্ট হইলি বা এক্সট্রা দেন অন্য যদি আর ঠিক না হতো আপনার পার্কিং আর ঠিক হইব কিলা এই আপনার আর দেখমু না ফাও দেখমু ব্রেক করুন 1 লাগা বেশি যে সময় ঘুরাই লাগবে তখন ঘুরাইছেন আবার ওয়ারটা ও গেল কি শেষ আনে ক্লাস কোন 2 লাগে क्लास में ब्रेक करो ब्रेक ब्रेक गियर ना ब्रेक आगे करो जो ओ कमान गियर ब्रेक सर कमान गियर इधर कमान बस क्लास करो अपने नो गाड़ी की जात ऑटो ना मैनुअल बेशी पोर्तुगाल অটো বেশি
দেন এই যে অটো বেশি ফ্যানটা দেন হলো আছে কোন গাড়ির দাম বেশি ম্যানুয়াল না অটোর ওটার জন্য একটু বেশি ক্লাস করুন 2 লাখ জান ধীরে ধীরে যখন গাড়ি চলবো 1 নম্বর গিয়ারও অ্যাক্সেলারেটর চাললেই ক্লাস করতে হবে নাহলে খালি গাড়ি দেখাইবো দেখাইলে হয় কি তার টাইমিং বেল্টেন সিরি যায় এটা লো জিয়ার গিয়ার সিরি যাব ক্লাস করুন ব্রেক করুন 1 লাগাই না সারন ভাই 1 লাগান ব্রেক সারন আপনার দেখলা সামনে গিয়ে উবাই যার গাড়ি আমার যাওয়া দরকার ব্রেক না ছাড়লে কি তাহলে হবে 2 লাগাই 1 নম্বর গিয়ার মানে অ্যাক্সেলারেটর চাললেও ক্লাস করতে হবে মাস্ট নাহলে খরাই যাইব ডেফিনেটলি সব গিয়ারও ক্লাসও পাওয়া থাকতে হইব যে সময় চাপ দেওয়া দরকার না অন্য দুইটা ব্যাপার আছে যদি আপনি 1 নম্বর গিয়ারও গাড়ি চালান তখন চোখে দেখছি আমরা কি করি আস্তে আস্তে পুরাটা ক্লাস ছাড়ে দিই যদি অ্যাক্সেলারেটর ছাড়ে দিই পুরা ক্লাস করতে হইব ক্লাস করুন ব্রেক করুন আমি সারণ ভাই সারণ আপনার ফাউই কান অনেক স্লোলি কাজ করে দেখরা আপনার সামনে গাড়ি উবাই যান তখন তো অ্যাক্সিডেন্ট সারের দিব আবার ক্লাস করেন মানে ব্রেক সারের দিব ডাইনি সিগন্যাল দেন করেন করেন সারণ ভাই 1 লাগে যাইন অ্যাক্সিলারেটর দেন করেন বাবু ক্লাস করুন ক্লাস ও রিভার্স গিয়ার লাগান ওকে চাইন পিছনে যান অ্যাক্সিলারেটর দেন ক্লাচ চালান দেন অ্যাক্সিলারেটর ক্লাচ চালান গুড ও ক্লাস করুন ঘুরেন না ঘুরেন অ্যাক্সিলারেটর দেন ক্লাচ চালান দেন অ্যাক্সিলারেটর সাউন্ড ক্লাস অ্যাক্সেলারেটর দিন সোজা করুন 1 লাগাই যাই না অ্যাক্সেলারেটর দিন ঘুরেন ও সাউন্ড ক্লাস ঘুরেন যাই না আরো অ্যাক্সেলারেটর দিন বারে স্টার্টিং ছাড়ার কারণে আপনার ব্যালেন্স হয় না আপনি যদি বারে স্টার্টিং ছাড়ুন এই স্টার্টিংও ব্যালেন্স হয় তা না সহজে প্লেট হইব ক্লাস করুন ব্রেক করুন দেন অ্যাক্সেলারেটর দেন ক্লাচ চালান আবার ক্লাস করুন ব্রেক দেন অ্যাক্সেলারেটর দেন ক্লাচ চালান দেন অ্যাক্সেলারেটর ক্লাস করুন 2 লাগে সাউন্ড ক্লাস দেন আমি হর্ন দেন Accelerator. Accelerator. Our class one break. Break. 1 লাগে সারণ ব্রেক সারণ 1 লাগে দিন কাঁচা সারণটা কিতা মানুষে ভাই আপনার আল্লাহ দিছে গাড়ি কিতা আপনি যাওয়ার আগে ইঞ্জিন নামাইতে না কিতা নষ্ট করে দিতে না কিতা কোন একই ভুল বারে আর তো কোনো যুক্তিই নাই অ্যাক্সেলারেটর দিন ধরুন অন্য ক্লাসে আবার ক্লাস করুন ব্রেক করো যান অ্যাক্সেলারেটর দিন ক্লাস চালান সারণ ক্লাস চালান অ্যাক্সেলারেটর দিন ক্লাস করো ব্রেক আস্তে আস্তে সারণ দিন অ্যাক্সেলারেটর দিন ক্লাস চালাও সারণ ক্লাস বামেলন দেন অ্যাক্সেলারেটর ক্লাস 2 লাগা দেন ক্লাস চালান অ্যাক্সেলারেটর দেন অ্যাক্সেলারেটর ক্লাস 1 ব্রেক This ক্লাস চালান আইরা ক্লাস 1 ব্রেক করুন
এক্সেলারেটর দিন ক্লাচ চালান, এক্সেলারেটর দিন ক্লাচ চালান, এক্সেলারেটর দিন ক্লাচ চালান। ক্লাস কোন 2 লাগে, ক্লাস 2। ব্রেক থেকে পাওয়ার না, গিয়ার বাড়াইবার সময় কইলাম আপনারা কোনো সময় ব্রেকও পাওয়ান তা না। গিয়ার বাড়াইরা মানে গাড়ির গতি বাড়তো, ব্রেকও পাওয়ার মানে তো গতি কমতো। ক্লাস করুন। আপনার বাংলাদেশ থেকে যত গাড়ি চালানি কে যান তারা আছে ট্রেনিং আপনার করাই লাগবে। সারন ব্রেক, ব্রেক সারন, এক্সেলারেটর দিন ক্লাচ চালান। গিয়ার লোটা যারা গাড়ি চালাইবা লাগে, আর যদি গিয়ার বদলানোর সময় যদি আপনার ব্রেকও পাওয়া হয়, এই অভ্যাস যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করছে না ততক্ষণ পর্যন্ত আপনার কিচ্ছু দিত না। তারা এটা নিয়মও না, কোনো সুযোগও নাই। বলেন মামা, ক্লাচ চালান, এক্সেলারেটর দিন, ব্রেক লাগান, এক্সেলারেটর দিন ক্লাচ চালান। সারন কাজ, ক্লাস কোন 2 লাগে, 2 লাগে। সাউন্ড কাজ এক্সেলারেটর দেন, দেন এক্সেলারেটর। আবার ক্লাস করুন, যাই না, যাই না, যাই। Then accelerator and clutch चालू, then accelerator, सारण काज, और क्लास कौन पूरा, क्लास पूरा क्लास, ब्रेक आस्ते आस्ते, सारण पे, ब्रेक सारण, एक लागे, स्लो ही कैसे पेशे, है, चलो, कौन बाबू, क्लास करो, क्लास জানেবার ক্লাস কোন 2 লাগে, জানেবার ক্লাস বে পুরা নেন, সারন বে, এক্সেলারেটর দিন ক্লাচ চালান। ক্লাস ব্রেক আস্তে আস্তে, ব্রেক আস্তে। ওখানে এক্সেলারেটর ফাও খেলে গেলাম, স্পিড ব্রেকার তো দেখা যায়, এক লাগাই আবার এক্সেলারেটর, এক্সেলারেটর, ক্লাস কোন 2 লাগে, সাউন্ড কাজ এক্সেলারেটর। যে আমি ফাও দূরে রাখছি, ফাওয়ার উপরে ফাও গুলো আর সুযোগ নেই, মানে এই যাওয়ার পরে খেয়ে আপনার ফাওয়ার উপরে ফাও দূরে রাখবো। কাহিনী গেল গিয়া যে আমি যে কোন লেভেল মেইনটেইন করি জানেন, ওই সময় আমি এক্সেলারেটর দেই, ওই লেভেলে আমি ক্লাস চালাই। এখন আপনি আমার ফাও দেওয়ার পরে আমি অনেক জিনিস রিয়ালাইজ করছি, ওই লেভেলে ফাও ছাড়া ঠিক নাই, ওই লেভেলে ফাও ছাড়তে নাই, ক্লাসটা অনেক সময় দৌড়িয়ে রাখা লাগে। আমার একটা লেভেল আছে, ফুল ছাড়া কোনো যায় কোনো সময় চালান না, গাড়ির কন্ডিশনের উপরে, কন্ডিশনের উপরে। গাড়ি যদি গতি না বাড়ে, গতি না বাড়ে ক্লাস ছাড়া যাইতে না। এই জিনিস আমি জানি না, গতি যা বাড়লে তো গিয়া ক্লাস ছাড়া যাবে, ক্লাস কোন বে। আমি বুঝছি, ফুল আপনি কোনো সময় ছাড়েন না, এক লাগান, এক লাগান, যাই। भाई 2 लगा, वालेकुम सलाम जी, पहले से देखना देखना और दुकान में आई दिसे ना कितना चलें। हाँ अच्छा ठीक है सर, कितना और बात कुछ तो नेक्स्ट वाला दिन क्लास चालन ये लेटेस्ट है, एक मस्त आ जाइए क्लास करो, जज 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 हाँ साउंड का क्लास ब्रेक ब्रेक को पारा जाने बा सारण वो तो एक टू कोई कोई तो क्लास 2
সারুন ভাই আস্তে আস্তে পুরাটা ছাড়ে দিন গাড়ি গতি বাড়ি গেলে আস্তে আস্তে পুরা ক্লাস ছাড়লে কোনো সমস্যা নেই কিন্তু গতি কম থাকলে বেশি কম থাকলে পুরা ছাড়লে সমস্যা মিলতো না যদি গাড়ির স্পিড বাড়াই লাগে কমাই লাগবে আবার এক লেভেলে যদি ধীরেও চলে তাও পুরা ক্লাস ছাড়া যাইব অসুবিধা হইতো বিষয়টা আমি আজকে ভালো ইন্টারেস্ট করছি পুরো ক্লাস কোনো সময় থাকবে না স্যারে যদি একটা হিসাব আছে এক লেভেলে যদি চলার থাকে ধীরে ধীরেও চললে পুরা ক্লাস ছাড়া যাইব পুরো ক্লাস মানে আমি যে লেভেলে সারি ভাই আমি ক্লাস করো এক্সেটারও মারি ক্লাস সেম লেভেলে সারি ব্রেক বামে সিগন্যাল এটা ঠিক নাই সারুন ভাই আমি বুঝছি ব্রেক সারুন